আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা মেনু বার তৈরি করব। আমাদের কিভাবে ওয়েবসাইটে মেনু বার তৈরি করি। MENU মেনু ডট এইচটিএমএল। ওকে, এটাকে ওপেন করি। সোর্স ফাইলটা কপি করে দিই। এটা আপনারা কপি করতে চাইলে করবেন, না চাইলে আপনারা জাস্ট এটাকে আপনারা লিখতেও পারেন। আনঅর্ডার লিস্ট দ্বারা আমরা মেনু তৈরি করব। /UL আমরা লাইন দিই, LI। আমরা জানি যে মেনুতে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যায়, আর অন্য পেজে চলে যেতে গেলে আমরা জানি যে আমরা লিঙ্ক ব্যবহার করতে হবে। এই HTML আমরা আলোচনা করছি। আমরা href বাই ডিফল্ট হ্যাশ দিয়ে রাখি, মানে কোনো কিছু লিঙ্ক হবে না, কারণ আমরা এখন লিঙ্কিং করছি না, জাস্ট মেনুটা তৈরি করব আমরা। এইখানে আমরা নাম দেই একটা হোম, হোম। কপি পেস্ট করি এগুলা, আউট। তারপর আমরা দেই DOWNLOAD ডাউনলোড। তারপরে আমরা কন্টাক্ট CONTACT কন্টাক্ট। আর দেই আমরা অন্য একটা নাম দেই টিউটোরিয়ালস। ওকে, এখন দেখুন, এখন আমরা যদি পেজটি ওপেন করি তাহলে দেখব এখন আমাদের এরকম একটা আনঅর্ডার লিস্ট চলে আসছে। তো আমরা এই আনঅর্ডার লিস্টটাকে স্টেপ বাই স্টেপ মেনুতে তৈরি করব, আর কীভাবে মেনু তৈরি করে সেটা দেখব। তাহলে দেখুন, আমাদের এখানে আমরা CSS লিখি। প্রথমে আমরা লিখব হলো আমাদের UL এর জন্য। UL এ লাগবে না, আমরা LI কোড করি। প্রথমে LI আমাদের ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন। যেমন ডিসপ্লে ইনলাইন করে দেই, ইনলাইন হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে আমরা এখানে আমরা এতে লেখা শুরু করি। আমরা এখানে আমরা যা কিছু করব সেগুলোকে আমরা এই যে আমাদের লিঙ্কিংয়ে আছে, লিঙ্কিংয়ে আমরা হোভার রিপেট সব কিছু দেবো। এটাতে আমরা দেই পেডিং, দিলাম 10 পিক্সেল। এই কেমন হয় দেখুন, 10 পিক্সেল হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আরো ভালোভাবে বুঝবো। PSCKGROUND ব্যাকগ্রাউন্ড RED রেড দেই। দেখুন আমাদের পেডিং হয়ে গেছে, আমাদের চতুর্পাশে 10 পিক্সেল পেডিং দেখাচ্ছে। অ্যান্ড আমাদের মেনু বারটা মোটামুটি একটু হয়ে গেছে, কিন্তু এখনো সেরকম সুন্দর হয়নি, কারণ আমরা এখনো সুন্দর আমরা টেক্সট যে আন্ডারলাইন আছে সেটা উঠে দিই। আমরা জানি টেক্সট ডেকোরেশন দ্বারা আন্ডারলাইন উঠানো হয়। ডেকোরেশন নান, নান। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালার আমরা সাদা দেই, FFF। ওকে, দেখুন আমাদের মেনুটা এখন লক্ষ্য, এখন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। আমরা যদি তারপর ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারি, ফন্ট WEIGST ওয়েট BOLD বোল্ড করে দিই। ফন্ট ওয়েট বোল্ড হয়ে আছে। এখন যদি আমরা এইটাতে তারপর আমরা হোভার দেই, এখন এতে যদি হোভার ব্যবহার করি, করুন HOVR হোভার। হোভারে দিলাম, সরি, হোভারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড গ্রিন দিয়েছি, RWN গ্রিন। ওকে, এখন আমাদের হোভারে নিয়ে গেলে কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এইভাবে মেনু কিন্তু তৈরি করলাম। জাস্ট আমাদের লিঙ্কে ক্লিক করলেই আমাদের মেনু, এভাবে আমরা মেনু তৈরি করতে পারি। মেনু হয়ে গেছে অনেকটাই। আমরা আর একটা বিষয় লক্ষ্য করি, আমরা যে দেখি অনেক সময় মেনুটা অনেক বড় হয়ে যায়, অনেক দূরে চলে যায়। মানে আমাদের হোয়াইটটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের যে মেনুটা থাকে এটা কম থাকলেও কিন্তু কালারটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের এখানে ওইরকম কালার বড় হয়নি। তো সেইটাই করব, ডিফ ক্লাস নেই, CLASS ক্লাস নিলাম মেনু, মেনু। আমরা এখানে মেনু দেই, ডিএম স্ল্যাশ করে দেই ডিফ। ওকে, আমরা এখানে ক্লাস ব্যবহার করি মেনু WID টু উইথ 100%। সাজাই নেই,
হাইট হাইট আমরা অটো করে দিই, ইউটিও অটো। কালার এটার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের পুরো সম্পূর্ণটা যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে সেটা হবে, আমরা রেডে দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি আমরা রিলোড দেই, ওকে এবার কালার হচ্ছে না, ও সরি, আমাকে হাইটটা আমাদের পাচ্ছে না। হাইট আমরা যদি নির্দিষ্ট করে দিই তাহলে শো করবে। যেমন আমরা যদি এখানে 50 পিক্সেল দিয়ে দিই তাহলে শো করবে। আমরা হাইট ব্যবহার করতে পারি, যেমন 50। ওকে সরি, হোয়াট ইজ রং, ডিপ ক্লাস মেনু, এমইএনইউ মেনু, আমরা এখানে কি ব্যবহার করছি, এমইএনইউ মেনু। ওয়াইড 100%, ওয়াইড যদি আমরা নির্দিষ্ট করে দেই 500 দেই, তা দেখি 800 পিক্সেল। ওকে সরি, আমরা কালার ব্যবহার করছি, আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড রেড হবে, কারণ আমাদের কালার তো রেড করবো না আমরা। দেখুন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে, কিন্তু এটা ভালোভাবে আসতেছে না, কারণ আমাদের এটা বাইরে বলে একটা পেডিং বাজিং আছে। আমরা এটা ডিসপ্লে ব্লক করে দিই, এলওয়াই ডিসপ্লে, ABLOCK ব্লক করে দিই। ওকে আমাদের এইটা যেটা আছে এইটাকে আমরা ডিসপ্লে ব্লক করছি, মানে ইউএল যে আছে আমাদের, ইউএল এ কিছু কাজ করি, ডিস PLAY ডিসপ্লে CK ব্লক। আমরা জাস্ট আমাদের বডির পেডিং মার্জিন কমাই দিলে অবশ্য ঠিক হয়ে যাবে। এটাতে আমরা পেডিং মার্জিন কমাই দিই, বডি BODY বডি, PADDING পেডিং 0, মার্জিন 0। তাহলে আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা ট্যাগের বডির পেডিং মার্জিন থেকে যায়, আমাদের দুই পাশে ওয়াইড যেটা ছিল এইটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের জাস্ট এইটা ইমেজটা আনঅর্ডার লিস্টে এটার মাঝে আসতেছে না, এটা একটু সমস্যা করতেছে। এটাও ঠিক হয়ে যাবে, এইটাও ঠিক করবো আমরা। এখন দেখুন আমাদের বিষয়টা, এই যে আনঅর্ডার লিস্ট, এইটা আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখন যদি আমরা এর বাইরে আর একটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করি, মেনুর বাইরে আমরা অন্য একটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করলাম, সো সেইটা এটাতে আমরা অন্য যে কোনো নাম ব্যবহার করলাম, আমাদের এটা মেনু না, না এমনিতে আমাদের লিস্ট। দেখুন এটা আমাদের এমনিতে লিস্ট, কিন্তু এটাও মেনুর মতো শো করছে, কারণ কারণ আমরা এইখানে ইউএল লাইন এগুলো ব্যবহার করছি মানে প্রত্যেকটার জন্য, সেজন্য আমরা ক্লাসটা সামনে দিয়ে দিই, মানে কি এই ক্লাসের ভিতরের ইউএল, এই ক্লাসের ভিতরে ইউএল আছে এবং তার ভিতরে এলআই, এন্ড দেন আমরা আর একটা একটু কপি করে দিই এখানে, মানে কি মেনু ক্লাসের ভিতরে ইউএল, ইউএল এর মাঝে এলআই, এলআই এর মাঝে এ, তো সেইটাই হবে এখানেও। তাহলে আমাদের দেখুন শুধু আমাদের যে মেনুটা আছে এই মেনুর উপর ওই ইফেক্টটা পড়বে, আর বাকি অন্যান্য লিস্টের উপর ওই ইফেক্ট পড়বে না। আমরা মেনুতে এইটাতে আমরা মার্জিন 0 করে দেই, মার্জিন 0। ওকে আমাদের এটা আমরা ফায়ারবাগে ওপেন করি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে কি জন্য হচ্ছে না। এটা ইউএল ইনলাইন দিয়েই হচ্ছে। দেখুন এখন আমাদের ইনলাইন হয়ে গেছে, মিলে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে আমাদের এই যে লিঙ্কিং এ যে আছে এ আছে, এটা হচ্ছে সমস্যা করছে। এখন যদি আমরা এখানে লিঙ্কে এতে ব্লক দেই, এখানেই দেই, তারপর আমরা চেঞ্জ করব ওখানে। এই ফায়ারবাগে কাজ করার বিষয়টা আমি এই জন্য করতেছি যেন আপনারাও ফায়ারবাগ ব্যবহার করেন, কারণ ফায়ারবাগ ব্যবহার করলে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। ডিসপ্লে ব্লক, ওকে সরি ডিসপ্লে ব্লক করা যাবে না, ডিসপ্লে ইনলাইন করতে হবে। তারপর আমরা এখানে চেঞ্জ করে দেই, দেখি আমাদের ইউ মেনুতে আমরা এখানে ফ্লোট ব্যবহার করি, FLOAT ফ্লোট ব্যবহার করলে হবে ইনশাল্লাহ। ফ্লোট লেফট LEFT দেখি হয় কিনা। ওকে
আমরা এখানে রিলোড দেই, দেখুন এখন ছিল ঠিক হয়ে যাচ্ছে, কারণ ফ্লোট না ব্যবহার কারণে এটা বাইরে চলে গেছে। ফ্লোটে এটা সম্পর্কে আলোচনা করছি। এবার ফ্লোট ব্যবহার করতে হবে, ফ্লোট ব্যবহার করে আমরা মেনু বার তৈরি করতে পারি। তো এইভাবে আমরা সুন্দরভাবে মেনু বার তৈরি করতে পারি। তারপর আমরা যখন প্রজেক্ট করব তখন আরও সুন্দরভাবে কাজ করব। এটাতে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার রাইট দিলাম, আর আই সিএসটি রাইট 1 পিক্সেল সলিড, যে কোনো কালার দিতে পারি, এফ দিয়ে সাদা, জাস্ট একটা সেপারেটর, দেখুন রাইট একটা সেপারেটর দিলাম, আমরা লেফটেও সেপারেটর দিতে পারি। এইভাবে সুন্দরভাবে আমরা মেনু বার তৈরি করতে পারি। অ্যান্ড মেনু বার আমরা যখন প্রজেক্ট করবো তখনও মেনু বার নিয়ে আলোচনা করব, তখন আমাদের মেনু বার তৈরি করতেই হবে। সেক্ষেত্রে আমরা তখন মেনু বার কীভাবে তৈরি করতে হয় সেইটা দেখব। আর আপনারা মেনু বার অবশ্যই এইভাবে তৈরি করবেন, এভাবে তৈরি করুন। জাস্ট আমাদের এই মেনুর যে কোনো একটা আইডির মাঝে, মেনুর মাঝে নিলাম, মেনুর মাঝে আনারলি, লিস্টের মাঝে এ, এর মাঝে লিস্টের মাঝে এলআই, এলআই এর মাঝে এ, বর্ডার মানে লিঙ্ক। তো আমরা মেনু নিয়ে ব্যবহার করছি, মেনুতে কিছু কাজ করছি। অ্যান্ড দেখেন আমরা লিতে এলআই কাজ করছি, আনঅর্ডার লিস্টে কাজ করছে, আনঅর্ডার লিস্টের মাঝে লিঙ্ক যে লিস্ট থাকে একটা করে, সেটাই আলাদা আলাদা লিস্টে কাজ করছি। অ্যান্ড দেন আমরা এর মাঝে যে আমাদের লিঙ্ক থাকে এইটাতে কাজ করছি। এভাবে কাজ করে আমরা সুন্দর মেনু বার তৈরি করব। আরও সুন্দর সুন্দর মেনু বার তৈরি করা যাবে, আমরা যখন আরও কাজ করব তখন আরও যেমন এই মেনু বারটা দেখুন অনেক সুন্দর, এইরকম আরও অনেক সুন্দর মেনু বার তৈরি করব। তো যখন আমরা প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হব। তো আপনি এইভাবে প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।